ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়ন নয়, এবার সরাসরি যুক্তরাষ্ট্রকেই হুঙ্কার দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কা বৈঠক শেষ হওয়ার আগেই তার এই বজ্রকণ্ঠের হুঁশিয়ারি কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। তার সাফ কথা, ইউক্রেনকে যদি ভয়ঙ্কর টমাহক ক্রুজ মিসাইল দেওয়া হয়, তবে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং আমেরিকা সরাসরি এই যুদ্ধের অংশীদার হয়ে যাবে। এই টমাহক মিসাইল এতটাই শক্তিশালী যে এটি যদি কিয়েভের হাতে আসে, তবে রাশিয়ার রাজধানী মস্কো সরাসরি তাদের হামলার আওতায় চলে আসবে। আর তাই ওয়াশিংটনের এই পরিকল্পনার খবর কানে আসতেই ফুঁসে উঠেছেন পুতিন। তিনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ক্ষেপণাস্ত্র কিয়েভে পৌঁছানো মানেই হল আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়া। তাতে দুই দেশের সম্পর্কে চির ধরবে এবং এখন পর্যন্ত যে ইতিবাচক অগ্রগতি হয়েছে তাও থেমে যাবে। পুতিন অবশ্য এও বলেছেন যে টমাহক পেলেও তার খুব একটা দুশ্চিন্তা নেই, কারণ এই ক্ষেপণাস্ত্র মাটিতে নামানোর জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। তার মতে, মার্কিন বাহিনীর সরাসরি অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের পক্ষে এই ক্ষেপণাস্ত্র চালানো সম্ভব নয়। আর আমেরিকা যদি সেই ভুল করে, তবে মস্কো হাত গুটিয়ে বসে থাকবে না। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করে সব হুমকি তারা মাটিতে আছড়ে ফেলবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে কাগজি বাঘ বলে উপহাস করেছিলেন এবং বলেছিলেন চাইলেই ইউক্রেন তাদের হারানো ভূখণ্ড ফেরত আনতে পারবে। তার সেই বক্তব্যের জবাবে পুতিনও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ন্যাটো কি তবে কাগজি বাঘ নয়, যারা 2 বছরের বেশি সময় ধরেও রাশিয়ার অগ্রযাত্রা থামাতে পারছে না? পুতিনের এই কড়া অবস্থানের পরই যেন সুর নরম করেছে ওয়াশিংটন। সংবাদ মাধ্যম ক্রাক্স জানিয়েছে, পুতিনের এই সরাসরি হুমকির পর ট্রাম্প প্রশাসন আপাতত ইউক্রেনকে টমাহক দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মুখে যাই বলুন না কেন, তিনি কোনোভাবেই রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশের সাথে সরাসরি সংঘাতে জড়াতে চান না। তার মূল লক্ষ্য হল কৌশলী বক্তব্য দিয়ে দুই পক্ষকেই চাপে রাখা। যদিও আমেরিকার নির্দেশেই ইসরায়েল এরই মধ্যে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে, যা দিয়ে ইউক্রেন রাশিয়ার ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবিও করছে। সব মিলিয়ে পুতিনের এই এক হুঙ্কারেই যেন ইউক্রেন যুদ্ধের উত্তেজনায় যোগ হয়েছে এক নতুন এবং আরও বিপজ্জনক মাত্রা। দুই পারমাণবিক শক্তির এই স্নায়ুযুদ্ধ কি তবে এক সত্যিকারের যুদ্ধেই পরিণত হবে, নাকি এটি কেবলই কথার লড়াই সীমাবদ্ধ থাকবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।